আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু মালামাল এই যে স্তূপ করে রাখা। আসলে অনেকে ভাবছেন এই কিসের মালামাল এগুলা। আপনারা জানেন গতকাল যে শেখ হাসিনা বিদেশে চলে যাওয়ার খবরে কিন্তু সারা বাংলাদেশের মানুষ উল্লাস করছিল। সেই উল্লাসের ভেতরে কিন্তু কিছু দুর্বৃত্তরা ঢুকে গিয়েছিল। সেই দুর্বৃত্তরা কিন্তু বিভিন্ন স্থাপনা অথবা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটতরাজ করেছিল। সেই লুটপাটের মালামাল কিন্তু এই আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে গতকাল মা ফ্যাশন হাউস যে সিলেটের নয়াশক এলাকায় যে অবস্থিত সেই মা ফ্যাশন হাউসের যে মালামালগুলো ছিল সেই মালামালগুলো কিন্তু তারা অনেকে লুট করেছিল। সেই লুটকৃত মালামাল কিন্তু এখানে স্তূপ করে রাখা হয়েছে। আপনারা জানেন আজ কিন্তু সিলেটের বিভিন্ন পাড়া মহল্লার মসজিদে মাইকিং করে মাইকিং করে কিন্তু এই মালামালগুলো ফেরত দেওয়ার কথা জানিয়েছিলেন বিভিন্ন এলাকার মুরব্বিয়ান বা এলাকার যুব সমাজ। সেই জন্য কিন্তু অনেকে তাদের এলাকার যারা এই লুটকৃত মালকে নিয়ে এসেছিলেন তাদের বাসায় বাসায় গিয়ে কিন্তু তারা এই মালামালগুলো নিয়ে এসছেন। এলাকার যুব সমাজ এবং মুরব্বিয়ানরা জানেন যে এই যে শুধু বিভিন্ন এলাকার মতো সিলেটের কাজিটুলা এলাকার মসজিদে কিন্তু মাইকিং করে এই মালামালগুলো দিয়ে যাওয়ার জন্য অনেকে আহ্বান করেছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন মানুষ কিন্তু এই মালামালগুলো ফেরত দিয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কাপড় এবং এই যে এসি সহ বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই মালামালগুলো লুট করা হয়েছিল গতকালকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মালামাল কিন্তু এইগুলা অনেকেই ফেরত দিয়ে গেছেন এই কাজিরুল্লাহ মসজিদের এসে কিন্তু অনেকেই মালাগুলো ফেরত দিয়ে গেছেন। আমরা একটু জানার চেষ্টা করবো এই এলাকা যারা আছেন, যে মুরব্বিয়ানরা আছেন, যা যুব সমাজে আছেন, তারা যে এই মালামালগুলো কীভাবে পেয়েছেন, এখানে কারা দিয়ে গেল, একটু জানার চেষ্টা করবো এই এলাকার যারা মুরব্বিয়ানরা আছেন। আমরা একটু দেখাতে যাচ্ছি এই যে আপনারা সবাই এখানে বসে আছেন যাতে এই মালামালগুলো যারা ফেরত দিয়ে যায় তাদেরকে রিসিভ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এলাকা মুরব্বিয়ান এবং যুব সমাজ সবাই উদ্যোগ গ্রহণ করে আমরা মাইকে অ্যানাউন্স করেছিলাম যে গতকাল যাহারা মাহাত থেকে মাল না বুঝে নিয়ে এসেছেন আপনারা দয়া করে কাজিটুল্লাহ জামে মসজিদে এই মালগুলা ফেরত দিন। তখন সাড়া দিয়ে সবাই এবং বিশেষ করে আমার এলাকার যুব সমাজ বাসায় বাসায় গিয়ে মালগুলো আনেছে। এবং আমি ধন্যবাদ জানাই আমার এলাকার জনসাধারণকে, তারা আমাদের অ্যানাউন্সমেন্ট শোনার পর সবাই স্বইচ্ছায় এসে আমাদের মসজিদে মালগুলা দিয়ে গেছে। এই জন্য আমি সবাইকে, আমার এই মহানগরের সবাইকে, বিশেষ করে আমার কাজিটুলাবাসীকে এবং 17 নম্বর ওয়ার্ডকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এখানে আমাকে সেলিমে আমার একটা মোবাইল করেছে, আমার ছোটো ভাই আমাকে মোবাইল করেছে, তার যেহেতু বাইরে আছে তার পক্ষ থেকে আমাকে বলেছে সবাইকে আমি ধন্যবাদ দেওয়ার জন্য। আমি সেলিমের পক্ষ থেকে আমি আমার এলাকাবাসীকে যারা এত কষ্ট করেছ, বিকাল 4টার থেকে এখন 9টা বাজে, 9টার উপরে বাজে, তোমরা খাওয়া দাওয়া সপ্তাহ ছেড়ে যে কাজ তোমরা করেছ, তোমাদেরকে সবাইকে মাহাউদ্দিন সেলিম সাহেব ধন্যবাদ জানিয়েছে এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং তোমরা যারা আজকে কষ্ট করেছো তোমরা একটা প্রমাণ করে দিয়েছো যে আমরা লোভী নয়, আমরা অসৎ নয়, আমরা সৎ। আমরা কালকে বুঝি নাই কি করেছিলাম, আজকে আমরা বুঝেছি। আপনারা অ্যানাউন্স করার পর আমরা বুঝেছি যে আমরা একটা ভালো কাজ করি না, আমরা অন্যায় করেছি, তাই আমরা মাল দিয়ে গেছি। এই জন্য তাদেরকে আমরা বারবার ধন্যবাদ জানাচ্ছি। এই আমাদের ঐতিহ্যবাহী কাজিটুলা এলাকা কিন্তু একটা সিলেটের মধ্যে বলবো, আমি গর্ব করে বলবো, আমি প্রাউড ফিল করি আমি কাজিটুলাবাসী, আমার কাজিটুলা আমার জন্ম হয়েছে। কারণ আমরা কাজিটুলাবাসী সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাকি। এবং দোয়া করবেন আমরা যেন এইভাবে আমরা আগামী জীবন এভাবে আমরা আমার এলাকাবাসী নিয়ে আমরা যে কোনো অন্যায় প্রতিরোধ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে আমার ক্লাবের সেক্রেটারি জনাব মজনুর বাবলু বিকাল 4টার দিকে উদ্যোগ নিয়ে আমাদের মসজিদের মাইকে এবং পার্শ্ববর্তী সব মসজিদের মাইকে অ্যানাউন্স করে এই মামলা ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট করার পর থেকে মানুষ অতঃস্ফূর্তভাবে আমাদের রিকোয়েস্ট শুনে নিজ উদ্যোগে মাল এসেছে। তার জন্য আমি এলাকাবাসীকে, বিশেষ করে আমাদের এখানে যুব সমাজকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা দেখেছে। আমরা আশা করি এদের চরিত্র নিয়ে তার ভবিষ্যতে ইনশাল্লাহ সুন্দর সমাজ নির্মাণে আপনার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসলে লুট হয়েছিল, এটা একটা দুর্ঘটনা যেটা হয়ে গেছে আসলে যে কোনো পরিপ্রেক্ষিতে, আর সেটার জন্য আসলে আমরা সবাই লজ্জিত, সিলেটবাসীও আমরা লজ্জিত। আর যার দোকান লুট হয়েছে উনি আসলে একজন মহৎ লোক, উনি সবসময় আমাদের পাশে থাকেন, সবসময় আমাদের সবাইকে সাহায্য করেন।
আর যারা নিয়ে গেছেন তারা এখন সবাই লজ্জিত হয়ে ভুল বুঝতে পারছে, সবাই ভুল স্বীকার করে এখন সবাই আমরা সব মালগুলো আমরা সবাই ফেরত দিয়ে যেমন আমার বাবলু ভাই আমাদের সেক্রেটারি সাহেব মসজিদের কাজীটুলা কমিটির, তারপরে আমার বড় ভাই আছেন কাফা ভাই, সবাই মিলে আমরা এই উদ্যোগ নিয়ে সব বাচ্চারা মিলে সহযোগভাবে সব মালগুলা নিয়ে আসছে। আমি তো নয়াসড়ক দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক, জয়েন্ট সাধারণ সম্পাদক এবং নয়াসড়ক ব্যবসায়ী সমিতির সেক্রেটারি। আর আমাদের সেলিম ভাইয়ের পক্ষ থেকে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিয়ে ছোটো করতেছি না, আসলে কি বলবো, আমরা কোনো ভাষা পাচ্ছি না আপনাদেরকে যে কি বলে ধন্যবাদ দিব, সবাইকে আমরা আর ধন্যবাদ দিয়ে ছোটো করতে পারতেছি না। আর তারপরে আমি বলতেছি আরও কিছু আমাদের এই মাল যেগুলো পাওয়া গেছে, আরও এরকম অনেকগুলো মাল আছে আমাদের, যে আরও বিভিন্ন এলাকায় আছে, হয়তো এরকম যদি আপনারা প্রত্যেক এলাকায় প্রত্যেক মুরব্বীরান যদি আমাদেরকে একটু সাহায্য করেন তাহলে আমরা আরও কিছু উপকৃত হব। সেই জন্য আমি প্রত্যেক এলাকার মুরব্বীয়ানদের কাছে আপনার মাধ্যমে একটু অনুরোধ করছি যেন আমরা একটু উদ্যোগ নিয়ে আমাদের এই বাচ্চার জন্য জন ভাইদের সাথে নিয়ে আপনারা যদি এরকম কিছু উদ্যোগ নেন তাহলে আমরা আরও কিছু মাল হয়তো উদ্ধার হয়ে যেতে পারি। আমাদের নয়াসড়কের শাহজাহান গাজী মসজিদের আলত ভাই এবং আরও এলাকার ছেলেপেলেরা সবাই মিলে আমাদের জন্য প্রায় 1 টাকার উপরে মাল ওনারা জড়ো করেছেন। আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহিলারা এসে আমাদের কাছে আমাদের এই মালগুলো হস্তান্তর করে যাচ্ছেন। আমার নাম্বার দেওয়া হয়েছিল আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের যতে বয়েজ অফ সিলেটের জন্য নাম্বারে, আমাকে অনেকে ফোন করে আমাকে মালগুলা দিচ্ছেন। তো আপনার কাছে আসলে আমরা ধন্যবাদ কৃতজ্ঞ সব সময় আমি থাকবো। আমার নাম্বার হচ্ছে 01715142646। আসলে কি বলবো, আর আমরা ব্যবসায়ী, আমরা সবসময় সিলেটবাসী ব্যবসায়ী করি, আর আমরা সবসময় রাজনীতি, বিভিন্ন ধরনের রাজনীতির সাথে জড়িত থাকি সবাই, হয়তো ব্যবসায়ীরা কোনো সময় রাজনীতি করে না, সবসময় ব্যবসায়ী। তাদের মালামাল অবশ্যই আমরা সবার কাছে আমরা আবেদন করেছি, অন্য যে প্রতিষ্ঠানগুলোর মালামাল চুরি হয়েছে এগুলো ফেরত চলে আসবে সবাই দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি এবং অনেকটাই আসছে। যেমন আমাদের ফার্মেসি, ন্যাশনাল ফার্মেসি, নিউ ফার্মেসির কিছু মাল আমরা ফেরত পেয়েছি, অনেক মাল সাফরান ফার্মেসির অনেক মাল চলে আসছে, অনেকগুলো চলে আসছে। আমরা ইনশাআল্লাহ বাকিগুলো আমরা পেয়ে যাব। আমরা আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে আমরা সিলেট মহানগর, সিলেট জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এখানে এসেছি। আমাদের সিলেট দোকান মালিক সমিতি, সিলেট জেলা দোকান মালিক সমিতির সম্মানিত সভাপতি মাহার স্বত্বাধিকারী জনাব মাহিউদ্দিন সেলিম সাহেবের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে শত শত মানুষ উপকৃত হইতো, অনেক পরিবার পরিজন এখান থেকে তাদের রুটি যোগান দিত। সেই প্রতিষ্ঠানটি আজকে ভেঙে চুরে এমনভাবে চুরমার করা হয়েছে কিছু দুষ্কৃতিকারী কর্তৃক। তাই আমরা দোকান মালিক সমিতি এবং সিলেট জেলা মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই সেই সব দুষ্কৃতিকারীদের প্রতি। এবং একই সাথে আজকে সিলেটে মহানগরের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো যেমন পঞ্চগানা, উঠানবাড়ি, তারপর তালুকদার ফার্মেসি, শাহপরান ফার্মেসি, এরকম অসংখ্য প্রতিষ্ঠানে হামলা হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। এইসব দুষ্কৃতিকারীদেরকে আমরা প্রতিহত করব এবং আমি আজকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি যাতে ভবিষ্যতে আমরা এইসব দুষ্কৃতিকারী কর্তৃক এই ব্যবসা প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্ত না হয়। একই সাথে আমি আজকে এই দোকান মালিক সমিতি এবং সিলেট জেলা মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে যে সকল প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমরা সহমর্মিতা ও আমরা আন্তরিক দুঃখবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।